এই রকম একটা পাঁচমিশালি সবজির সাথে কিন্তু ভাত, রুটি, পরোটা অথবা লুচি যে কোনোই কিন্তু দুর্দান্ত জমে যায়। কি রেসিপিটা জানবেন নাকি? চলুন তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা দুর্দান্ত পাঁচমিশালি সবজির রেসিপি শেয়ার করতে চলেছি, তাও আবার একদম নিরামিষ। অর্থাৎ আপনারা এই রেসিপিটি কিন্তু শনিবার অথবা মঙ্গলবার, বৃহস্পতিবার অথবা শুক্রবার যে কোনো দিনই কিন্তু বানিয়ে গরম গরম এক থালা ভাত অথবা গরম গরম 4টে রুটি অথবা গরম গরম ফুলকো লুচি আর পরোটা দিয়ে কিন্তু জমিয়ে এনজয় করতে পারবেন। হ্যাঁ, তার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটার শেষে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। প্রথমেই নিজের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করা যেতে পারে। আমি এখানে আলু, গাঁটিকচু, বেগুন, পেঁপে, ঝিঙে, কুঁদরি আর পটল দিগুলো সবগুলো কিন্তু কুচো কুচো করে কেটে, মানে ছোট মিডিয়াম সাইজের কেটে ভালো করে জল ছড়িয়ে কিন্তু ধুয়ে রেখেছি। এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তাতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে অথবা সানফ্লাওয়ার অয়েলও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তার মধ্যে আমি ফোড়নের জন্য ব্যবহার করছি একটা চেরা শুকনো লঙ্কা, একটা বড় তেজপাতা আর 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এরপরে আমি সবজিগুলো সব একসাথেই ওর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো। আর তার সাথে অ্যাড করব 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সবজির সাথে মিশিয়ে নাড়াচাড়া করে 4 থেকে 5 মিনিট মতো ঢেকে এটাকে নাড়াচাড়া 4 থেকে 5 মিনিট মতন এটাকে অবশ্যই নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভালো করে এটাকে একটু ভাজা ভাজা মতো করে নেবেন। এবং অবশ্যই খেয়াল রাখবেন কড়াইয়ের তলায় যেন এটা ধরা না লেগে যায়, তাহলে কিন্তু একটা পোড়া গন্ধ ছাড়বার একটা ব্যাপার থাকে। এরপরে 4 থেকে 5 মিনিট মতো সবজিটাকে নেড়ে নেওয়ার পরে এতে অ্যাড করতে হবে 2 চামচ মতো আদা বাটা, একটা ছোট টমেটো আর হলুদ, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। এছাড়াও আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সাধারণত রান্নায় গুঁড়ো লঙ্কাটা একটু অ্যাভয়েড করি, সেই জন্য আমি এখানে শুকনো লঙ্কা অলরেডি আগের থেকেই ব্যবহার করেছি, তাই আমি এতে আর কোনো রকম ঝাল অ্যাড করছি না। এরপর ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট মতো রেখে দেওয়ার পরে এরপর কড়াইটা খুলে যখন দেখবেন যে এটা একটু তলায় ধরা ধরা লাগছে, তখন ওই অবস্থায় সামান্য একটু জল অ্যাড করে ওটাকে নাড়াচাড়া করে ভালো মতো বেশ করে কষিয়ে নেবেন। এবং দেখবেন কিন্তু তখনই সবজিগুলো অল্প অল্প করে নরম হয়ে আসতে শুরু করেছে। যেমন বেগুন, কুঁদরি এবং টমেটো কিন্তু তখনই অলরেডি হালকা হালকা নরম হয়ে আসতে শুরু করবে। এরপর রান্নার স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে 2টো বাতাসা একটু ভেঙে নিয়ে ব্যবহার করছি। আপনারা চাইলে বাতাসার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু এখন যেহেতু আমি রান্নায় বাতাসাটাই ব্যবহার করে থাকি, চিনিটা খুব একটা ব্যবহার করি না, সেই জন্যই আমি আজকে এখানে বাতাসা ব্যবহার করছি। এরপরে দেখুন এখানে জল কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। 7 মিনিট পর কিন্তু এটার একেবারেই প্রায় মজে গেছে। এই অবস্থায় আমি এতে ব্যবহার করছি 250 ml মতো জল, এবং তার আগে আমি আরেকটু স্বাদ মতো 1 চামচ নুন এতে দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথমেই তরকারিতে নুন বেশি ব্যবহার করি না, তাহলে কিন্তু তরকারির শেষে, যেহেতু এই তরকারিটা গা মাখা হবে, এতে বেশি ঝোল থাকবে না, তাহলে কিন্তু পরবর্তীকালে যখন খাওয়ার সময় ভাতের সাথে এটা মাখবেন, তখন ভাতের সাথে যদি আবার নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু রুটি বা পরোটা দিয়ে যখন খাবেন তখন কিন্তু নুনটা একটু বেশি লাগতে পারে। সেই জন্য শুরুতেই কিন্তু তরকারিতে 1 গাদা নুন দেবেন না, ভাজার সময় 1 চামচ নুন 1 চামচ হলুদই কিন্তু যথেষ্ট। এরপরে আমি এখানে 250 ml মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো। দেখো বন্ধুরা, 10 মিনিট পরে ফিরে এলাম, জল কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এরপরে এটাকে একটু নেড়ে দেবো। পাঁচমিশালি তরকারি কিন্তু গা মাখা করে খেতেই ভালো লাগে, জল থাকলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো এইটা আরও আমি এইভাবে 10 মিনিট মতো আরও হতে দেবো। সব কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। কচু, গাঁটিকচু, আলু, পটল তো অবশ্যই, ঝিঙে, পটল সব সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আরও 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর আবার ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখো জল যতটুকু বাকি ছিল সেই সবটুকু জল কিন্তু একেবারেই মরে গেছে। এই সামান্য একটুখানি গ্রেভি কিন্তু আছে, আর আমি কিন্তু এই অবস্থাতেই এটাকে নামিয়ে দেবো।